আসসালামু আলাইকুম। ইউক্রেনের প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। অদ্ভুত ব্যাপার। যেই রাশিয়া একটি স্বাধীন সার্বভৌম দেশের উপরে হস্তক্ষেপ করেছে, আগ্রাসন চালিয়েছে, হাজার হাজার মানুষকে হত্যা করেছে, সেই রাশিয়া আবার উল্টো ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কি অদ্ভুত ব্যাপার, মানে উল্টা। এই যুদ্ধে তো একেবারে পরিষ্কার জাতিসংঘ নিন্দা করেছে, অধিকাংশ দেশ প্রবল প্রতিবাদ করেছে যে এই ধরনের একটা স্বাধীন সার্বভৌম দেশে আগ্রাসন চালানো যায় না, এবং আন্তর্জাতিক সমস্ত রীতি নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করে পুতিনের নির্দেশে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালিয়েছে এবং এখনো ভেতরে তারা হামলা চালিয়ে যাচ্ছে। এবং রাশিয়ার মানে ইউক্রেনের 5 ভাগের 1 ভাগ ভূখণ্ড দখল করেছে বলে গণমাধ্যমে প্রকাশ পেয়েছে। কোনো কোনো অংশকে তার নিজের দেশের অন্তর্ভুক্ত করেছে। মানে যা খুশি তাই করছে। সেখানে মানে যেই যুদ্ধাপরাধের দায় পুতিনের উপর পড়ে সরাসরি, সেই দায়টা এখন পড়ছে জেলেনস্কির উপর। খবরে বলা হচ্ছে রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা দায়ের করেছে এবং তাকে ওয়ান্টেড তালিকায় রেখেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, এই ঘোষণাকে ইউক্রেন মস্কোর তামাশার প্রমাণ হিসেবে বর্ণনা করেছে। তাসের রিপোর্ট মোতাবেক রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রকের ডাটাবেস দেখিয়েছে যে জেলেনস্কি একজন ওয়ান্টেড তালিকায় ছিলেন, তবে আর কোনো বিবরণ সেখানে নেই। ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় উল্লেখ করেছে যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই আন্তর্জাতিক ফৌজদারি আদালতের ওয়ারেন্টের অধীনে আছে। সেটা আমরা গণমাধ্যমেই দেখেছি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি দিয়ে বলেছে, আমরা আপনাকে মনে করিয়ে দিতে চাই যে রুশ ঘোষণার বিপরীতে যুদ্ধাপরাধের সন্দেহে রাশিয়ার স্বৈরশাসক পুতিনের গ্রেপ্তারের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত পরোয়ানা জারি করেছে এবং এটি 123টি দেশে প্রযোজ্য। যে দেশের রাষ্ট্র নেতার নামেই এই ধরনের অভিযোগ রয়েছে, সেই দেশের পক্ষ থেকে জারি করা নতুন এই গ্রেপ্তারি পরোয়ানার কোনো মূল্য নেই, এটা হচ্ছে ইউক্রেন বলছে। ইউক্রেন আরো বলেছে যে এই ঘোষণাটি রাশিয়ান রাষ্ট্রীয় যন্ত্রের হতাশাকে ব্যক্ত করে, যা মনোযোগ আকর্ষণ করার একটি উপায় মাত্র। 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের সাথে সংঘাত শুরু হওয়ার পর থেকে রাশিয়া বেশ কয়েকজন ইউক্রেনীয় এবং ইউরোপীয় রাজনীতিবিদদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। এছাড়া সোভিয়েত জামানার সৌধ ধ্বংস করার জন্য এস্তোনিয়ার প্রধানমন্ত্রী কাজা কালাস, লিথুনিয়ার সংস্কৃতি মন্ত্রী ও লিথুনিয়ার পার্লামেন্টের বেশ কয়েকজন সদস্যের নামেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে রাশিয়া। সেই সন্ধান পেলে গ্রেপ্তারের তালিকায় নবতর সংযোজন হয়েছে এই জেলেনস্কি। রাশিয়া আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটরের জন্য গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে, যিনি গত বছর পুতিনের যুদ্ধাপরাধের ওয়ারেন্ট প্রস্তুত করেছিলেন। তো এটা আসলে একটা বড় ধরনের একটা তামাশা যে পুতিন যেখানে সরাসরি একটা দেশের অভ্যন্তরে হামলা চালিয়েছে, সেই দেশের প্রেসিডেন্টকে সে যুদ্ধাপরাধের জন্য তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।